যেই সাদিকুলের কাছ থেকে তোরা শিখলি যে ব্যাকগ্রাউন্ডে গেম প্লে আইনা এইভাবে রোস্টিং ভিডিও বানানো যায়, এই ফ্লোতে কথা বলতে হয়, এইভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক সিলেক্ট করতে হয়, আমার স্টাইল কপি করে আমাকেই তোরা রোস্ট করতেছিস। মানে বিষয়টা এমন হয়ে গেল না যে আব্বার লোকে আব্বার এখন ভালো লাগে না, আব্বার লোকে তো তোর নিজের আব্বার লোকে লেগে গেলি। ওরে বাবার ভাই গোষ্ঠী মারছে, কি লজিকটা দিল সাদিকুল গেমার। তো ধরেন আমি আপনার কাছ থেকেই সবকিছু শিখছি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে গেম প্লে দিয়ে রোস্ট করা যায় এটা আমি আপনার কাছ থেকেই শিখছি, আর আমি একা না, সকল গেমিং রোস্টাররাই আপনার কাছ থেকে শিখছে। এখন তার মানে তো এই না আপনি ভুল করলে সেইটা নিয়ে আমরা কথা বলতে পারবো না। যেমন আপনার কাছ থেকে রোস্ট করা শিখছি, তেমনি আবার প্রতিবাদ করা শিখছি। এখন যে অন্যায় করবে সেইটা নিয়ে আমরা কথা বলবো, সেইটা নিয়ে আমরা প্রতিবাদ করবো। হ্যাঁ অন্যায়কারী হয়তো হইতে পারে ওমর কিংবা সাদিকুল, এখন মানুষকে ওইটা দেখার আগে দেখতে হবে সে কি অন্যায় করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো আমি নাকি ওমর অন ফায়ারকে নিয়ে অনেক উল্টাপাল্টা মন্তব্য করছি, হ্যান ত্যান ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতেছে। হ্যাঁ আমি অবশ্যই বলছি, আমি বলতেছি না যে আমি বলি নাই, বাট ভাই আমার কি পাগলা কুত্তায় হঠাৎ করে কামড়াইলো, আমি এখন পাগল হয়ে গেলাম গা, আমি কোনো লজিক ছাড়া একটা মানুষকে নিয়ে ঢুকদাম কথা বলা শুরু করছি। হ্যাঁ এই জায়গায় অবশ্যই সাদিকুল গেমাররা পাগলা কুত্তায় কামড়াইছে, নাহলে একজন মানুষকে নিয়ে এরকম ভাবে আবালচোদা পাগলচোদার মতো কথা বলতে পারে না কোনো প্রকার কোনো লজিক ছাড়া। কন্ট্রোভার্সিটা কোথা থেকে শুরু হয়েছে তো এইটা তোমাদের সাদিকুল গেমারের কাছ থেকেই শোনা যাক। তো মন্টু ক্লিপ লাগা। উমরের ওই বন্ধুকে নিয়ে সে একটা বাটপার, সে একটা চোর, এটা প্রমাণ হয়েছে। সে অলরেডি কিন্তু অনলাইন ছাড়া, ঠিক আছে, সে এখন মান সম্মান নিয়ে অনলাইনে আসতে পারে না, মুখ দেখাতে পারে না। সো এই চোর বাচ্চা চোরকে নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছিলাম, এন্ড ওই ভিডিওতে আমি একটা ছবি শো করছিলাম, যেই ছবিতে ওমর অন ফায়ারের সাথে তার ছবি ছিল। তো এইরকম যখন আমি ভিডিওটা পোস্ট করি, ভিডিওর কোনো টপিকই ছিল না ওমর অন ফায়ার, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, কিছু মানুষ আমার কমেন্ট করতেছে যে আর যাই কর সাদিকুল, ভুলেও ওমরকে নিয়ে কথা বলিস না, ও তোর আব্বা লাগে। এই টাইপের কমেন্টটা খুব বেশি আসছে না, আমি বলবো না যে খুব বেশি আসছে ভাই, 5-10টা আসছে। ঠিক আছে, তোমরা যারা সাদিকুল ভাই লাইভটা দেখছো তোমরা তো বুঝতে পারতেছো এই জায়গায় ট্রেডিং মাস্টার এয়ার এর কথা বলতেছে। তোমরা লজিকটা বুঝছো, কিন্তু ট্রেডিং মাস্টার এয়ার একজন স্ক্যামার, আর ট্রেডিং মাস্টার এয়ার এর সাথে কিন্তু ওমরের একটা ভালো সম্পর্ক আছে। এখন ট্রেডিং মাস্টার এয়ার কে তুমি স্ক্যামার প্রমাণ করছো, ঠিক আছে, এটা তুমি আদার্স প্ল্যাটফর্মে শেয়ার করবা, ঠিক আছে, কিন্তু এই ফটোর ভেতর ওমর অন ফায়ার কে থাকতে হবে কেন? এটার কোনো উত্তর আছে কি তোমার কাছে? আরে কেনা क्या चाहते हो? তুমি যদি কোনো ব্রাউজারে সার্চ করো ট্রেডিং মাস্টার এয়ার লিখে, তাহলে তার শত শত ফটো কিন্তু ওই জায়গায় চলে আসবে, কিন্তু ওই ফটোতে ওমর অন ফায়ার কে থাকতে হবে কেন? এটার কোনো উত্তর কি আছে তোমার কাছে? মানে সাদিকুল ভাই ইচ্ছা করে ট্রেডিং মাস্টার এয়ার এর সাথে ওমর অন ফায়ার এর ছবিটা দিচ্ছে যাতে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয় এবং সে ট্রেন্ডিং এ আসতে পারে। তো এখন তোমরা বুঝতেই পারতেছো কন্ট্রোভার্সিটা কোথা থেকে শুরু হয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রিমেম্বার, ওই মানুষের সাথে আমার কোনো ঝামেলা নাই, কোথায় আমি এই কমেন্টটা পাইলাম যে ও আমার আব্বা লাগে। আমি তো একটা মানুষ ভাই, আর আমি এত ওই লেলাবেলা পোলাপান না যে আমার একটা পোলাপান একটা কথা আমি ছেড়ে দিব। আমি এক কথার মানুষ, আমি যেটা কই এটা কই। আমার কথা হচ্ছে, যখন আমি শুনলাম এই কথাটা যে ওমর অন ফায়ার নাকি আমার আব্বা লাগে, স্বাভাবিকভাবে তখন আমি একটা রিপ্লে ভিডিও বানাইছি। ও আচ্ছা, আপনারা কমেন্ট করছে আর আপনি রিপ্লে ভিডিও বানাই দিচ্ছেন, কি লজিক রে ভাই? তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি 3 বছর ইউটিউব কমিউনিটিতে টিকে ছিলেন কিভাবে? আপনারা তো তখন অনেকেই হেড কমেন্ট করছে, আপনি তো তখন রিপ্লে ভিডিও বানান নাই, আপনারা অনেকেই গালি দিছে, আপনি তখন রিপ্লে ভিডিও বানান নাই, তাহলে কেন এখন ওমর অন ফায়ারের কিছু ফ্যান ফলোয়ার আপনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে এবং আপনি রিপ্লে ভিডিও বানাই দিলেন, তাও আবার তাদেরকে কিছু বললেন না, ডাইরেক্ট ওমর অন ফায়ারকে খোঁচা দিয়ে দিলেন? উমরকে নিয়ে কথা বললেই উমরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউজ এর অভাব পড়ছে রে। মানে এরা ভিউজ দিয়ে মানুষকে ভালো মন্দ জাজ করে, এই হলো ব্যাপার। সেবার মন চাইছিল ভিডিওতে অনেক গাইলামও, কিন্তু ভাই ওমর একজন টিকটকার, তাকে সবাই টিকটক থেকে চিনে, কিন্তু এই মানুষটা নিজেকে টিকটকার দাবি করে না, সে দাবি করে নিজেকে ইউটিউবার। আর এই মানুষটাকে নিয়ে আমি যে কথাটা বলছিলাম এটা বলা কি আমার অন্যায় হয়ে গিয়েছে? এখন আবার নেপাল গেছে, জীবনের প্রথম নেপাল গেছে, একটু খরচ হয়ে গেছে বুঝছি, এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কান্নাকাটি করতেছে। कंट्रोल। মানে খালি আপনি আমাদের রোস্টিং কমিউনিটির বড় ভাই, তার জন্য কিছু বললাম না, সাইড দিয়ে দিলাম, নাহলে অন্য কেউ হলে তার লজিক পুটকি দিয়ে ঢুকিয়ে দিতাম। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সাদিকুল আমার শাওয়া এখন 5 কোটি টাকা দামে গাড়ির উপরে বসে আছে। তো তোমার শাওয়া কই আছে ভাই? এই জায়গায় বলে না, তারা অহংকার করা লাগে না, কিছু কমেন্টের অ্যান্সার দিতে গেলে অহংকার করতে হয়, কারণ ওই কমেন্টই করছে একটা উল্টাপাল্টা, সরি উল্টাপাল্টা রিপ্লাই দেওয়াই যায়। তো হ্যাঁ, এই জায়গায় যেহেতু উল্টাপাল্টা কমেন্ট করছে সেই জন্য উল্টাপাল্টা রিপ্লাই দেওয়াই যায়, কিন্তু ওই জায়গায় তো আর ওমর অন ফায়ার দিকে তোমার হয়তো উল্টাপাল্টা কমেন্ট করে নাই, তাইলে তুমি ওমর অন ফায়ার কে কেন উল্টাপাল্টা রিপ্লাই দিলে? এটার কোনো লজিক কি আছে তোমার কাছে? কোনো উত্তর কি আছে এটার তোমার কাছে? তো সাদিকুল ওমর আর কি বলছে চলো সেইটা শুনে আসি। দেখতেছি কিছু কামলা পোলাপান বেশ ভালোই চিল্লাচিল্লি করতেছে, আসলে কামলাদেরকে অ্যানসার দেওয়াটা আমার সাথে যায় না। এই ভিডিওটাই হচ্ছে অ্যানসার, জাস্ট বুঝে নিলে বুঝে নিবেন, আর না বুঝলে কিচ্ছু করার নাই।
তো এই জায়গায় সে বলছে কামলা পোলাপানদের নিয়ে ভিডিও বানানোর তার কোনো ইচ্ছা নাই। তো এই জায়গায় কামলা পোলাপান কাদেরকে বলছে? ওমর অন ফায়ারের অডিয়েন্সদের বলছে। আর ভাই আপনি যে বলতেছেন কামলা পোলাপানদের নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই, আমরা তো আপনার পা ধরে বলে নাই যে ওমর অন ফায়ারের নিয়ে ভিডিও বানান, ওমর অন ফায়ারের নিয়ে ভিডিও বানান। আপনি তো নিজের ইচ্ছায় ভিডিওটা বানাইছেন আর কন্ট্রোভার্সিটাও আপনি শুরু করছেন। সেহেতু কন্ট্রোভার্সিটা শেষ করার দায়িত্বটাও কিন্তু আপনার। আর ভিডিওটা এত সুন্দরভাবে বোঝানোর পরেও যারা বুঝবে না তাদের মাথায় তো ব্রেন নাই, তাদের মাথায় সাদিকুলের মতো ঘুম। আগে পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, তারপর ব্রেন দিয়ে চিন্তা করো, তারপর তোমার কমেন্ট বক্সে যা বলতে মন চাই তাই বলে দিও। আর সাদিকুল গেমারের ফ্যানদের জন্য কিন্তু সুখবর আছে, সাদিকুল গেমার কিন্তু ব্যাক করতেছে। এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু সে ভিডিও ছাড়বে, এটা কিন্তু সে ইউটিউব চ্যানেলের লাইভের ভিতরে বলছে। তো সেইটা তোমরা সাদিকুল গেমারের মুখ থেকেই শোনো। বা ইউটিউবে কবে ব্যাক করবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন, এবার খুবই সুন, ফেব্রুয়ারি, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আমার ফার্স্ট কন্টেন্ট পেয়ে যাবেন। তো সাদিকুল গেমারের মুখ থেকেই কিন্তু শুনলেন সাদিকুল গেমার কবে ব্যাক করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছো তারা একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট টাইম ধামাকাদার কিছু ভিডিও আসবে, ভিডিও দেখার জন্য রেডি থাকো। আল্লাহ হাফেজ গাইস।